কখনো কখনো আমাদের নিজের মনই হয়ে ওঠে সবচেয়ে ভয়ঙ্কর জায়গা। আর সেই ভয় যদি রূপ নেয় একজন নারীতে, যে চুপ করে বসে থাকে উঠোনে, তবে তুমি কি করবে? এই বাড়ি, এই পরিবার সবকিছু যেন আটকে আছে একদিনের মধ্যে, যে দিনটি বদলাতে চায় কিন্তু পারে না। আর সেই অদ্ভুত নারীর চোখে লুকিয়ে আছে সব উত্তর। কে সে? কেন সে এই জায়গায় বসে শুধু তাকিয়ে থাকে? সে কি কারো ছায়া, নাকি কারো গোপন অপরাধ বোধের রূপ? আজ নিয়ে এসেছি এমনই একটি কাহিনী যা আপনাকে ভাবিয়ে তুলবে। দুঃখ, ট্রমা আর অপরাধ বোধকে চাপা দিয়ে রাখলে সেটা সময়ের সাথে সাথে ভয়ঙ্কর রূপ নিতে পারে। চলো ডুবে যাই সেই কাহিনীতে। সকালবেলা ঘুম ভেঙেই রমনা টের পেল তার ডান পায়ে অসহ্য ব্যথা করছে। উঠে দাঁড়াতে পারছিল না ঠিক মতো, শরীরটাও দুর্বল লাগছিল, কারণ মাসখানেক আগে একটি ভয়ানক গাড়ি দুর্ঘটনায় তার স্বামী ডেভিড মারা গেছে। সেই দুর্ঘটনায় রমনা নিজেও মারাত্মকভাবে আহত হয়। এখন সে একা, তার ছোট ছেলে টেইলর আর মেয়ে এনিকে নিয়ে এই নির্জন ফার্ম হাউসেই থাকে। এই বাড়িটা ডেভিড তার জীবনের শেষ সময়ে খুব যত্ন করে বানিয়েছিল, কিন্তু ডেভিড মারা যাওয়ার পর রমনার জীবনে সবকিছু যেন এলোমেলো হয়ে যায়। নানা রকম দেনা মাথার উপর চাপ হয়ে দাঁড়ায়, ঘরে ঠিকমতো খাবার পর্যন্ত নেই। সেই সকালে টেইলর এসে জানালো তাদের বাড়ির বিদ্যুৎ চলে গেছে, কারণ অনেক দিন ধরেই বিল পরিশোধ করা হয়নি। রমনা ফোন করে ইলেকট্রিশিয়ানকে ডাকতে চেয়েছিল, কিন্তু ফোনের ব্যাটারিও শেষ। এখন কারেন্টও নেই, ফোনও নেই, চারপাশে কাউকে সাহায্যের জন্য ডাকারও কোনো উপায় নেই। রমনা শারীরিক এবং মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছে যে ঘরের কোনো কাজই সে করতে পারছে না। সব কাজ, যেমন মুরগিকে খাবার দেওয়া, কুকুর চার্লিকে দেখা, রান্না করা, সবই করছে ছোট ছেলে টেইলর।